ওকে, তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ড্যাশবোর্ড থেকে একটা ফ্রন্ট এন্ডের মেনুগুলো ম্যানেজ করতে পারি। ঠিক আছে, আমাদের আজকে দেখার বিষয় হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা লগ ইন শিখলাম, আমরা লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা অনলাইন থেকে একটা মেনু ড্যাশবোর্ড থিম নিব, যেটাতে আমরা মেনু ম্যানেজের জন্য একটা মেনু রাখবো। সেখানে ক্লিক করলে মেনু ম্যানেজের জন্য ফর্ম এবং মেনু লিস্ট এবং মেনু এডিট করতে পারা এবং মেনুকে ডিলিট করতে পারা, স্ট্যাটাস চেঞ্জ, পাবলিশ আনপাবলিশ করতে পারা, এই কাজগুলো যেন আমরা করতে পারি। তাহলে চলেন আমরা যদি এরকম একটা কিছু দিই, ফ্রি সিএসএস অ্যাডমিন প্যানেল টেমপ্লেটস। আমরা জানি CodePen.io এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সিএসএস এবং আদার্স জাভাস্ক্রিপ্ট HTML কোডগুলো করে ওরা রেখে দেয়, যে কেউ উইলিংলি চাইলে ওখান থেকে কোড নিয়ে তাদের প্রজেক্টে ইউজ করতে পারে। আমরা সেরকম কোনো ওয়েবসাইট থেকে যদি স্পেসিফিক কোনো কিছু সার্চ করতে হয়, সেক্ষেত্রে আপনি কী সার্চ করতেছেন সেটা বলবেন এবং ক্লোন দিয়ে সেই ওয়েবসাইটের নাম বলবেন, তাহলে গুগল আপনাকে সেই ওয়েবসাইটে স্পেসিফিক কন্টেন্টে আপনাকে নিয়ে যাবে। এটা সুবিধা হচ্ছে অনেক সময় ওয়েবসাইটে গেলেও আমরা ক্যাটাগরি ওয়াইজ খুঁজেও পাই না যে আমি যেটা চাচ্ছি, এত হিউজ কন্টেন্ট। W3 প্রোগ্রামার্সে গিয়ে আমি নিজেও আমার PHP আর্টিকেলগুলো খুঁজে পাই না। বেটার হয় আমি গুগলে গিয়ে এভাবে সার্চ দিই যে CodeIgniter W3 programmers.com, তখন গুগল আমাকে খুব সুন্দর করে CodeIgniter ক্যাটাগরিতে নিয়ে যায় এবং আমাকে CodeIgniter ক্যাটাগরির উপরে ডিটেলস আমি পেয়ে যাই, সবগুলো আর্টিকেল লিস্ট পেয়ে যাই। আমি আরও স্পেসিফিক যদি বলি, যেমন আমি এই আর্টিকেলটাকে যদি গুগলে সার্চ করি, আমি নাম দিলাম W3 programmers.com, তখন দেখেন গুগল স্পেসিফিকলি ওই আর্টিকেলটাতে আমাকে নিয়ে, কিন্তু আপনি আমার ওয়েবসাইটে গিয়ে খুঁজতে গেলে আরও বেশি সময় লাগবে। ঠিক আছে, আপনি সিম্পল যদি বলেন PHP প্রেজেন্টেশন, আমি জানি না W3 programmers এই ধরনের কোনো আর্টিকেল আছে না, আমি শিওর। আমি দেখলাম PHP প্রেজেন্টেশন W3 programmers। তারপর দেখেন প্রেজেন্টেশনের উপরে যে আমার আর্টিকেলগুলো আছে, হ্যাঁ, সিম্পল PHP প্রেজেন্টেশন, সিম্পল PHP প্রেজেন্টেশন উইথ ডিসেন্ট MySQL, যত আর্টিকেল আছে সবগুলো সে আমাকে স্পেসিফিক আর্টিকেলটাতে নিয়ে যাচ্ছে। এটা একটা গুগল সার্চ করার ভালো মাধ্যম আর কি, এভাবে আপনি সার্চ করে আপনার কাঙ্ক্ষিত জিনিস পেতে পারেন। একইভাবে আমরা CodePen.io থেকে এইভাবে সার্চ দিয়ে আমরা পেলাম হচ্ছে যে একটা সুন্দর সিম্পল ড্যাশবোর্ড টেমপ্লেট। ঠিক আছে, তার স্যাম্পল দিয়ে দিচ্ছে। তাহলে এই কোডটুকু HTML কোড এবং CSS কোড তারা আলাদাভাবে দিয়ে দিয়েছে, এখানে জাভাস্ক্রিপ্ট কোড আমরা দেখতেছি না। তাহলে এই কোডটুকু আমরা নিয়ে যাই আমাদের আমরা আজকে নতুন ডেট করি, কি বলেন? আজকে ডেটের জন্য নিউ ফোল্ডার আজকে কত 11/4/17, তাহলে 9/4/17 থেকে সবগুলো নিয়ে তাহলে আমাদের যেটা ব্রাউজ করতেছি সেখানেও আমাদের ইউআরএলটা 9/4 পরিবর্তে 11 লিখব। তার মধ্যে যেটা সমস্যা হবে, আমরা অনেকেই ভুলটা করে কাজ করে এক জায়গায় আমরা ডেমো দেখার চেষ্টা করি আরেক জায়গায়। তা আমরা আগে থেকে ওই ভুলটা যেন না হয়, 11/4 চলে গেলাম এবং আমরা ড্যাশবোর্ডটা আলাদা একটা ট্যাবে ওপেন করি, Ctrl+V/admin, সরি 11/4/17 না /admin, তাই না? ওকে, এইখানে আমি এখন এই ড্যাশবোর্ডের কোডটুকু আমি বসাবো। তো চলুন 11 তারিখের ফাইলটাতে যাই, আমরা অ্যাডমিনে আমরা যাবো, আমরা দেখতে দেওয়ার মানে হয় না। তো আমরা এবং এই জিনিসগুলো মেগা ড্রপডাউন আমরা রেখে বাদ দিয়ে যেটা আমার প্রজেক্টটা আপাতত রিলেটেড না। তারপর অ্যাডমিনে গেলাম, ড্যাশবোর্ডে গেলাম,
ড্যাশবোর্ডে গিয়ে আমি একটু সুন্দর করে এটা শো করতে চাই, তাই না? তো এটা জায়গায় থাকুক, আমি HTML শো করি, HTML হেড, ক্লোজ হেড, তারপর দিয়ে হেডের মধ্যে আমরা একটা টাইটেল দিতে পারি, ক্লোজ টাইটেল। তারপর দিয়ে হচ্ছে আমরা বডি দিতে পারি, ক্লোজ বডি, ক্লোজ স্টাইল, তাই না? এখন হচ্ছে আমাদের যে CodePen IO-তে যেটা আমরা চয়েস করেছি, আমাদের CSS টুল, HTML টুল, এটা আমরা বডিতে রেখে দিই, ওকে। এবং আমরা এটা CSS-টা ক্লোজিং হেডের মধ্যে রাখতে পারি, CSS Ctrl+A Ctrl+C, ক্লোজিং হেড, স্টাইল, টাইপ টেক্সট CSS, গুড, শেষ। এখন আমরা একটা আউটপুটটা দেখি কেমন আসলো। আমরা তো এটাকে একটু কমেন্ট করে রাখি আমাদের এইটুকুতে, কারণ এটা হয়তো আমার ডিজাইন আবদ্ধ সমস্যা করতে পারে। ইউ আর লগড ইন অ্যাজ, এবং এটাকেও আমরা চাইলে কমেন্ট করতে পারি। কীভাবে জানেন? এটা হচ্ছে HTML কমেন্টের মতো, ঠিক আছে? তাহলে আমার এরা একটা স্যাম্পল দিয়েছে, তাহলে আমার যেটুকু দরকার একটুকু রাখবো, বাকিগুলো আমি ফেলে দেবো। ওরা অনেক সময় বাটন দিয়েছে, বুটস্ট্র্যাপ ইউজ করছে, তো এগুলো সম্ভবত বুটস্ট্র্যাপ ইউজ করছে, তাই না? ফন্ট ফ্যামিলি, তারপর দিয়ে হচ্ছে নিজেরাই করছে, বাহ, ডেঞ্জারাস। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, সুন্দর করছে, ডেঞ্জারাস না? তো ডেঞ্জারাস জিনিস রাখার দরকার নেই আমার এই জিনিসগুলো আমি রাখবো না, আমি শুধু এই মেনুগুলো। তো আমি সাব মেনুরও আবার তো আমার দরকার নেই, এবং এই কন্টেন্টগুলো আমি ফেলে দিব। এখানে মেনুগুলোর নাম চেঞ্জ করে দিব, ড্যাশবোর্ড, অ্যাবাউট আস, সরি, মেনু ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার, আর্টিকেল ম্যানেজার, ইউজার ম্যানেজার। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি, খুবই সিম্পল। HTML কোড আমরা কি CSS-টাকে আলাদা ফাইলে রাখলে এবং আরও স্টাইল CSS, তারপর দিচ্ছে এখানে ক্লোজিং হেডের মধ্যে এটা না ফেলে দিলাম। আচ্ছা, ম্যানুয়ালি ফেলাই যে বিশাল। তাহলে আমরা কি বলতে পারি? লিঙ্ক href, আমরা জানি CSS লিঙ্ক করার জন্য কি নাম, স্টাইল ডট CSS, তারপর হচ্ছে রিলেশন স্টাইল শিট, টাইপ হচ্ছে টেক্সট অর CSS, তাই না? এই তো আমরা এখন একটু টেস্ট করে দেখতে পারি আমার CSS-টা পেয়েছে কিনা। হ্যাঁ, পেয়েছে, কোনো সমস্যা হচ্ছে না আমরা মনে করতেছি। এবং আমি মেনুগুলোকে একটু চেঞ্জ করি, আমার সাব মেনু দরকার নেই, এটা হচ্ছে হোম, ড্যাশবোর্ড হোম বলতে পারি, ড্যাশবোর্ড। তারপর প্রোডাক্টের যেমন ম্যানেজ মেনু, এটা সাব মেনু আমার দরকার নেই, সো আউট। ওকে, তারপর ম্যানেজ ক্যাটাগরিজ, তারপরে দেখলাম ম্যানেজ আর্টিকেলস, তারপরে ম্যানেজ ইউজার্স। ওকে, গুড। আর আমার এই জিনিসগুলো রাখার দরকার নেই, প্যারাগ্রাফগুলো আপাতত।
এবং এই বাটনগুলো আমার মনে হচ্ছে আননেসেসারি, আমার আবার দরকার নেই। সিকিউ স্যাম্পল ইনপুট বা সিলেক্ট দিয়ে দিয়েছে, যেটা আমরা বলতে পারি H2 ড্যাশবোর্ড। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। ওকে, গুড গুড, ভেরি গুড। এখন আমি ইউ আর লগড ইন অ্যাজ, তো আমরা এখন কি করব, আমাদের এখানে ইউ আর লগড ইন অ্যাজ, আমাদের এখানে মেনুগুলো আমাদের চলে আসছে। আমরা চাই এখন এখানে লগ আমার নামটা শো করব এবং পাশে লগ আউট কথাটা থাকবে, বা ঠিক নিচে নিচে এই লাইনেও এটা হতে পারে ইউ আর লগড ইন অ্যাজ। আমাদের এখানে এত সৌন্দর্য আমাদের মেইন ইস্যু না, বিকজ আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার না, এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ, সৌন্দর্য করার কাজটা। আপনি ব্যাক এন্ড ডেভেলপার একদম ফ্রন্ট এন্ড ডেভেলপার থিম দিবে, টেমপ্লেট দিবে, তার উপরে আপনি ব্যাক এন্ডে পিএসপি দিয়ে এই কাজগুলো করবেন। সো আপনি টেমপ্লেট নিয়ে এত টেনশন করেন টেমপ্লেট সুন্দর হলো কি হলো না, এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের হেডেক। হ্যাঁ, তো চলুন আমরা এখন যাই, এখানে আমাদের মেনু নিচেই আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন, ন্যাবটা শেষ হয়েছে এবং CSS কারেন্ট লিস্ট আমরা কি এরকম একটা এখানে নিতে পারি না যে নিচে চলে যাবে না, তাহলে আমাদের ন্যাবের উপর লিখতে হবে না, এখানে ডিপ দেওয়া যাবে না, যাবে, গুড। ফ্রন্ট এন্ড ডেভেলপারটা কাজ থাকলে সুবিধা, আমি বলতে পারি ওয়েলকাম বা ওটাই নেই। ঠিক আছে, আমরা দেখি কী অবস্থা। ওয়েলকাম অনিক মাহমুদ, এটাকে আমরা রাইটে নিয়ে গেলে মনে হয় ভালো হয়, তাই না? ছোট্ট CSS মেরে দিলে তো হয়, স্টাইলটা মেরে দিলে দিবে মধ্যে স্টাইল হচ্ছে টেক্সট রান। হ্যাঁ, ওয়েলকাম অনেক মাহমুদ, তাই না? তাহলে আমাদের মোটামুটি একটা ফ্লেভার আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে কীভাবে একটা ছোট জিনিস কীভাবে দিনে দিনে আপনি বড় করতে পারেন। লগ আউট করি আমরা অনিক@mail.com 1 2 3 4 5 6 অনেককে আপনাদের খাওয়াইছে, ওর নামটা দিয়ে ফার্স্ট ইউজার হিসেবে ঢুকছেন, খাওয়ায়নি না অনেক, এগুলো কি সি। ওকে, তাহলে আমরা এখন কি করব, ম্যানেজ মেনুজে একটা লিঙ্ক দিব, ড্যাশবোর্ডেরই একটা লিঙ্ক দিব। এটা অনেকভাবে করা যায়। একটা হচ্ছে menus.php নামে একটা ফাইল করতে পারে, যেখানে মেনু ম্যানেজের জন্য সব কাজ করতে পারে। ঠিক আছে, ওই পেজটা লোড হবে। আর একটা অ্যাডভান্স যদি আপনি চিন্তা করেন যে এক পেজে করবেন, তখন dashboard.php কোশ্চেন মার্ক ড্যাশবোর্ড অ্যাকশনটা হবে dashboard.php কোশ্চেন মার্ক অ্যাকশন ইজ ইকুয়াল টু মেনু।
মেনু ব্লকে যাবেন, ইফ কন্ডিশন দিবেন। এটা আমার মনে হয় আপনার জন্য একটু কঠিন হবে, আমি সহজটা আলাদা পেজে করে দিলে মনে হয় ভালো হয়। আলাদা পেজে করা আমাদের জন্য খুবই সহজ, কারণ আমরা এটাকে ফাইল সেভ অ্যাজ পিএসপি আমি নাম দিলাম সেভ। তা আমি এখন কী করবো, এখানে যে আমার মেনুগুলো আছে এই ছেড়ে মেনুস ডট পিএসপিতে দিয়ে দিলাম, চলে গেলাম মেনুস ডট পিএসপি। আমার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডটা হয়ে গেছে। এখানেও আমরা বেটার হচ্ছে মেনুস ডট পিএসপি, মেনু ম্যানেজ একটা, মেনুস ডট পিএসপি একটা আলাদা, দুইটা করি। ড্যাশবোর্ড মেনুস একটা নামে ফাইল করি। হ্যাঁ, আমরা ধর নেপটাকে সম্পূর্ণটা সরাই ফেলি, নেপটাকে ন্যাপ 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 কত শেষ হচ্ছে এখানে না, এখানে একটা মিস, ঠিক আছে। তো আমরা ফাইল ইউজ কন্ট্রোল বি কন্ট্রোল এস ড্যাশবোর্ড মেনুস ডট পিএসপি, এবং এটাকে ইনক্লুড করে দেবো আমরা ড্যাশবোর্ডে। আর এখানেও তাহলে এই জিনিসটা আমার থাকার দরকার নেই, তাই না? কারণ ওই জিনিসটা ইনক্লুড করে দেব। সব মিলে আমার সবই ঠিক আছে। এটা কেন করলাম, আলাদা করে মেনুটা কেন করে দিলাম, আমি ওই এক জায়গায় চেঞ্জ করলে আমার যত পেজই করবো অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে। এটা আমার জন্য একটা সুবিধা না? তাহলে আমি যখন ড্যাশবোর্ডের জন্য একবার লিঙ্ক চেঞ্জ করবো, আবার মেনু পিসিতে একটা চেঞ্জ, আবার ক্যাটাগরি ডটে যাই আবার লিঙ্ক চেঞ্জ করতে হবে, এটা একটা যন্ত্রণা। এই জন্য স্লাইসিংটা করতে হয়। স্লাইসিংয়ের সুবিধাটা হচ্ছে এখানে। গুড গুড, ভেরি গুড। তাহলে আমরা মেনুস ডট পিএসপিতে গিয়ে আমরা ম্যানেজ, এখানে মেনুতে গিয়ে ম্যানেজ, আমরা এখন এখানে একটা ফর্ম করতে, বা ফার্স্ট হচ্ছে আমরা একটা ফর্ম করতে পারি যে এখানে মেনুগুলো কী হবে, আমরা অ্যাড করব, ডাটাবেজে অ্যাড করব। গুড। হ্যাঁ, একটা টেবিল করি, টেবিল করি, টেবিল ফর্মের ভিতরে করব। ফর্ম অ্যাকশনের ভিতরে হচ্ছে মেনুস ডট পিএসপি। আমি সেম পেজে কাজটা করছি। মেথডের ভিতরে হচ্ছে পোস্ট, এবার আমি টেবিলটা করি। টেবিল বর্ডার হচ্ছে 1 উইথ সেল ভ্যালু 5 অ্যালায়েন্স। তাহলে আমরা কি টিআর ক্লোজ টিআর দুইটা করে কলাম নিতে হবে। টি হয়েছে টিএস দিলে ভালো, পাচ্ছি টিএইচ ওকে। তারপর আমরা
মেনু এখন কী কী আছে আমার? একটা হচ্ছে মেনু নেম আছে, তাই না? আর হচ্ছে বা আমরা ফার্স্ট এটাকে বলি অ্যাড নিউ মেনু। না, মেনু আইডি তো অটোমেটিক নেই, অ্যাড নিউ মেনু। ঠিক আছে, গুড। এখন আমি বলবো মেনু নেম, এরকম লিখে কী বলতে হবে? কলেস্ট্রান 2, তাই না? ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, সাইজ 30, নেম ইজ ইকুয়াল টু আরেকটা কী আছে আমার ডাটাবেসে দেখে আসি। পিএসপি মাইঅ্যাডমিন লোকালহোস্ট, PSP1 menus structure name content status, খুবই সিম্পল। কন্টেন্ট টেক্সট এরিয়া হতে পারে, তাই না? টেক্সট এরিয়া নেম ইজ ইকুয়াল টু হচ্ছে কন্টেন্ট, রো হচ্ছে রো হবে হচ্ছে আমি দিলাম 10টা এবং কলাম দিলাম হচ্ছে 50টা। ম্যানেজ মেনুস, এটা আমাদের কোথায় আছে? ড্যাশবোর্ড.psp, লিঙ্কটা কি আমরা দিছি? ড্যাশবোর্ড মেনুস মেনুস.psp, তাই না? ঠিক আছে, তারপরে দিয়ে হচ্ছে আমরা আবার বলতে পারি, এটাকে একটু বাড়াই দিতে না, সুন্দর হয়। ড্যাশবোর্ড মেনুস মেনুস হচ্ছে 50 দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে কি স্ট্যাটাস, নতুন যেটা আমি অ্যাড করতেছি, যে বাই ডিফল্ট সেটা থাকবে আনপাবলিশ, কারণ আমি যদি ভুলে সাবমিট করে দিই যেন এটা ওয়েবে পাবলিশ না হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখানে করতে পারি সিলেক্ট নেম ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্যাটাস অপশন ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে 0, মানে কি আনপাবলিশ। অপশন ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে 1, মানে আর বাকি রইল কি ভুলে গেছেন আপনারা? আর কি বাকি আছে? বাটন। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে সাবমিট, ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে সেভ, তারপর দিয়ে হচ্ছে ওদের কিছু মানে বাটন কোড আছে যেটা আপনি দিতে পারেন চাইলে, যে এখানে গিয়ে দেখতে পারেন বাটন কোডগুলো কী কী আছে। বিটিএ ন্যাভ ইউএল এবং ইনপুট সিলেক্ট টেক্সট এরিয়া, দেখছেন সবগুলোর জন্য ওরা অলরেডি করে রাখছে। টাইপ যদি টেক্সট হয় তাহলে কী হবে, টেক্সট এরিয়া হলে কী হবে, বাটন, বাটন হোয়াইট, বাটন হোভার, বাটন অরেঞ্জ, বাটন ব্লু, ওয়া 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 ওয়া, বাটন বিটিএন গ্রিন বা বিটিএন হোয়াইট, বিটিএন স্মল, অরেঞ্জ দিয়ে দিই না, চকচকা। তাহলে আমরা বলতে পারি এখানে ক্লাস ইকুয়াল হচ্ছে বিটিএন অরেঞ্জ, তাই না? তাহলে এটা দুইটা ক্লাস ওরা বানানো আছে, আমি দিয়ে দিলাম আর কি। ঠিক আছে,
তো এখানে একটা ভুল হয়েছে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে কল স্প্যান টু দিতে হচ্ছিল এবং অ্যালাইন সেন্টার দিতে মনে ভালো হয়, তাই না? ইয়া দ্যাটস গুড। এখন একটা মেজর জিনিস রয়ে গেছে, আমরা কন্টেন্টটা যেটা দিব এটাকে চাই এমএস ওয়ার্ডের মধ্যে এখানে এডিট করতে, এমএস ওয়ার্ডের মতো হেডিং দিতে, এমএস ওয়ার্ডের মতো প্যারাগ্রাফ তৈরি করতে, এখানে যেন ইউজার মানে ওয়ার্ডপ্রেস বা আদার সিএমএসগুলো যেরকম একটা রিচ ইউআই আমাকে দেয়, সেই জিনিস যেন আমি এখানে ইউজ করতে পারি। একটা তাহলে আমরা এটার একটা নাম আছে, একটা সিকে এডিটর, মোস্ট পপুলার, এটা আমরা ইউজ করতে পারি। আর একটা যে টাইনিএমসি, এগুলো আমরা ইউজ করতে পারি। রিচ, এটাকে বলা হচ্ছে তা আমরা মনে হচ্ছে যে টাইনিএমসিটা সবাই ইউজ করে অলমোস্ট, এটাকে আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে টাইনিএমসিটা আমরা নামাতে হবে, ডাউনলোড 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 ডাউনলোড। কি নামাতে চাই আমরা? ফুল প্যাকেজ না ফেলে কি বলেন, বা স্ট্যান্ডার্ড প্যাকেজ 48 প্যাকেজ তার নাও দেবেন, কিন্তু সবই দেবেন। তো সি জ্যাম্প htdocs hp1 11 ডান। ও সুপার ফাস্ট। তো আমরা এখন আমাদের জানা দরকার যে এটা অ্যাড করতে গেলে, কোনো একটা এডিটর অ্যাড করতে গেলে আমাকে কী করতে হবে। ডকুমেন্টেশন আছে খুব সিম্পল, 2টা লাইন কোড লিখে দিতে হয়, তাহলে হয়ে যায়। এডিটর আমরা ডকুমেন্টেশন, আচ্ছা আমরা এটা ওপেন করি, আমরা যেটা করছি সেটাকে আমরা ওপেন করি। সুতরাং আমরা এখন কী করবো, এই টেক্সট এরিয়াতে একটা সিকে এডিটরটাকে আমরা অ্যাড করে দিব। সেটার জন্য আমরা অলরেডি ডাউনলোড করেছি এবং আমরা দেখব যে সিকে এডিটরে অ্যাড করার নিয়মটা কী। তাই আমরা সিকে এডিটরে যাই, এডিটর, এবং আমরা যদি স্যাম্পলসে যাই, স্যাম্পলসে গেলে আমরা দেখতে পাই যে গেটিং স্টার্টেড, হ্যাঁ, ডেভেলপার গাইড, এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কী করতে হয়। সিম্পল, আপনাকে একটা সিকে এডিটরটাকে আপনাকে ইনক্লুড করতে হবে। তাহলে চলুন আমরা ইনক্লুড করি। মেনুস বা আমাদের, হ্যাঁ, ড্যাশবোর্ড মেনুসে তো করে দিলে, হেডের মধ্যে করে দিলে আমাদের হয়ে যায়, তাই না? হেডের মধ্যে আমরা একটু করে দিই। হ্যাঁ, আচ্ছা আমরা কি হেডটাকেও তো আলাদা করে রাখতে পারি না? তাহলে আরও ভালো হয় না? তাহলে এক জায়গায় অ্যাড করে দিলে আমি সব জায়গায় এই জিনিসটা আমি পেয়ে যাবো আর কি। তা আমি সেটা কোথায় করতে পারি? এখান থেকে শুরু করতে পারি, যে এখান থেকে নিয়ে আবার কম্প্রেস, ঠিক আছে, আবার তো আমরা এখানে রাখি স্ক্রিপ্ট সোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে সিকে এডিটর স্ল্যাশ সিকে এডিটর.js, ঠিক এই ফাইলটা সিকে এডিটর.js। রিনেম, নাম যেন কোনো ভুল না হয়, আমরা রিনেম করে কপি করে দিতে পারি। এটা টাইপগুলো হচ্ছে টেক্সট আর জাভাস্ক্রিপ্ট, তাই না? জাভাস্ক্রিপ্ট, ওকে। এখন আমাকে এই ছোট্ট কোড একটা আইডি দিতে হবে, এটার নেম হচ্ছে কন্টেন্ট, আইডি হচ্ছে কন্টেন্ট, এবং এই আইডিটা এখানেই আমি কী করবো, তার নিচেই আমি এটুকু অংশ আমি অ্যাড করে দিতে পারি, স্ক্রিপ্ট কন্টেন্ট, তাই না? ওকে, তা আমরা এখন যদি দেখি আমাদের, ঠিক আছে, অলরেডি চলে আসছে, ঠিক আছে।
তাহলে আমরা এখন এমএস ওয়ার্ডের সব কাজগুলো এখানে করতে পারবো। সব লেখা যাবে, ঠিক আছে। কী লেখা আছে যেন কী যেন স্পেলিং করা যাবে, তো সোর্স কোড দেখা যাবে, টেবিল সোর্স কোড সরাসরি দিতে পারেন এখানে। হ্যাঁ, যা দরকার একদম এমএস ওয়ার্ডে যা যা ফিচার দরকার, ইমেজ আপলোড সহ এমএস ওয়ার্ডে ফাইল সেভ করা, ফেস ফ্রম ওয়ার্ড ফাইল সব সরাসরি প্রিন্ট করতে পারবেন। সিকিউরিটি আপনাকে এই সুবিধাগুলো দেয় তাহলে আমাদের ফর্ম করা শেষ, ঠিক আছে। এখন ফর্মটা সাবমিট করলে জন্য আমাদের একটা মেনু অ্যাড হয়, সেটা আমরা এখন করব। তো চলুন আমরা একটা কোড লিখতে পারি এখানে। ইফ ইজ সেট, আমাদের মনে এখন টাকা আননেসেসারি। ফর্মটা সেট হয়েছে কিনা সেটা আমরা পাবো, ঠিক আছে। ইফ ইজ সেট $_ রিকোয়েস্ট, কি সেটা রিকোয়েস্ট দিয়ে নামটা দিলাম হচ্ছে এর নাম নাই না, নেম ইকুয়াল হচ্ছে সাবমিট। যদি সাবমিট হয়ে থাকে, যদি সাবমিট হয়ে থাকে তাহলে আমি খুবই সিম্পল এক্সট্রাক্ট করে করতে পারি। এক্সট্রাক্টের কাজ কি জানেন তো, ফর্মটা একটা অ্যারে হিসাবে সাবমিট হয়, তাহলে অ্যারের ইন্ডেক্সগুলোকে ভেরিয়েবলে কনভার্ট করা, এটা আমাকে সুবিধা দেয়, আমাকে আলাদা আলাদাভাবে রিসিভ করা যায় না, লাগে না। ওকে, তারপর কি হচ্ছে, আমি যখন এটা হয়ে গেল যে হ্যাঁ ফর্ম সাবমিট হয়েছে, আমি এক্সট্রাক্টেড ভ্যালুটা পেয়ে গেলাম। আমাদের মেথড অলরেডি করা আছে, নাম কি সেটা মনে আছে? আমাদের মেথডের নাম হচ্ছে, ক্লাসের নাম হচ্ছে নো, আমাদের ক্লাসের নাম হচ্ছে database.php, ইনক্লুড করা আছে, তাই না? database.php এটা ইনক্লুড করি নি বিকজ ওই মেথডটা ইউজ করি নি আমরা। তাহলে আমরা লগ ইনের জন্য করছিলাম না, index.php তে আমরা করছিলাম। তাহলে আমরা এখানে করি ইনক্লুড ডট, সেশনটার নিচে করতে হয়, তা না আসলে সমস্যা। ডট মানে কারেন্ট ডিরেক্টরি থেকে বের হয়ে গেল database.php। আমাদের ডিটা বড় হাতে ছিল তাই ডিটা বড়। এখন ইনসার্ট মেথড আমাদের অলরেডি করা আছে, তাই না? এখন আপনাকে যখন জাভাস্ক্রিপ্ট শেখাবো তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ফর্মে ইনপুটগুলোকে ভ্যালিডেশন করবেন, এটা ঠিক না এটা ঠিক না সব ঠিক আছে তো সাবমিট করো। আমরা আপাতত ডিরেক্ট ঢুকে, ঠিক আছে। তো আমরা এখন বললাম যে ইফ আমরা database.php একটা ওপেন করে দেখি, যেখানে আমরা ইনসার্টকে দেখতেছি, ইনসার্ট টেবিলের নাম কলাম বলতে হয় ট্রু আর ফলস পাঠায়। যদি নট ট্রু হয় বা ট্রু হয় এটা আমাকে বলতে হবে। ইফ মেথড আমাদের ইন্টারনাল অবজেক্টের নাম কি ক্রিয়েট করা ছিল এক্স, $x ইনসার্ট, যদি কি হয় তার মেনুস টেবিলে ঢুকবে, কি ঢুকবে, যেখানে নেম ইকুয়াল হচ্ছে $নেম আর কি কন্টেন্ট ইকুয়াল হচ্ছে $কন্টেন্ট আর স্ট্যাটাস ইকুয়াল হচ্ছে এগুলো ঢুকে গেল। যদি সে ট্রু আসে, মানে এটা এখন হয় ট্রু দিবে, আমরা ফল দিবে, তাহলে আমরা একটা মেসেজ দেখতে পারি দ্যাট মেনু অ্যাড সাবমিট সাকসেস। আর না হয় এলস
ইয়া, এখন আমরা এটাকে ইকো করে দিতে পারি এখানে। ঠিক আছে, সিঙ্গেল ওকে। তো আমরা এখন আমরা বলতে পারি যে মেনু নেমটা কি হবে, আমাদের মেনু নেমটা হবে অ্যাবাউট। আর হোমটা তো আসলে বাই ডিফল্ট থাকে, এটা ডাটাবেসের আসার দরকার হয় না আসলে। তো আমরা এখানে বললাম স্যাম্পল কন্টেন্ট নিলাম এবং আমাদের এখানে এসে এখানে স্টুডেন্ট সোর্স কোড হচ্ছে যে দেখছেন প্যারাগ্রাফ শেষ ক্লিক করে দিচ্ছেন। আপনি চাইলে এখানে একটা হেডিং দিয়ে দিতে পারেন, সোর্স কোডে গিয়ে বলতে পারেন মাহবুব আছেন? আসলে এটা আমাদের দরকার নাই, বিকজ হচ্ছে আমরা মেনুর নামটাই এখানে শো করবো টাইটেল হিসাবে। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে যে হেডিংটা শেষ হয় নাই, প্যারাগ্রাফ দেখছেন, এটা একটা বেনিফিট। ওকে, তাহলে এটাকে আবার আনপাবলিশই থাকুক বা পাবলিশ করে দিই, পাবলিশ। মেনু অ্যাড সাকসেস বলতেছে। ঠিক আছে, তো আমরা এখন ডাটাবেসে একটু গিয়ে দেখি মেনুস, এস ওটা চলে আসছে স্ট্যাটাস পাবলিশ সহ। হ্যাঁ, এখন আমরা এটাকে অ্যাড করতেছি, এটার ইফেক্ট একটা ফ্রন্ট এন্ডে পড়া উচিত, যে ফ্রন্ট এন্ডে একটা মেনু চলে আসছে। তাহলে চলুন আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই আমাদের প্রজেক্টের। আমরা ফ্রন্ট এন্ডে গেলাম 11 তারিখ 4, তারপর হচ্ছে index.php তে আমরা আমাদেরকে হচ্ছে header.php তে যেতে হবে আমাদেরকে। হেডার, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি মেনুগুলো সব এখানে আছে। আমরা ডাইনামিকলি এগুলো ক্রিয়েট করব। তাহলে ইন্ডেক্স এখানে কি আমাদের এটা ইনক্লুড করা আছে, হেডারটা ইনক্লুড করা আছে, তাই না? তো ডাটাবেস.php কি এখানে ইনক্লুড করা আছে? তাহলে এটা আমাকে ইন্ডেক্সে অ্যাটলিস্ট ইনক্লুড করতে হবে, তাহলে সব জায়গায় পেয়ে যাবো, তাই না? php include database.php। ওকে, গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন আমাদের header.php তে বলবো এটা হোম থাকুক বাই ডিফল্ট dashboard.php। এরপর আমরা একটা লিস্ট চালাবো, ও না, এটা তো আমার ফ্রন্ট এন্ড, তাই না? index.php। আর এখানে আমি এখন বলবো ফর ইচ, আমি এখন করবো php menus menus ইকুয়াল টু হচ্ছে $x get all। আমরা দেখে আসতে গেট অল আসলে আমাদের কি রিটার্ন করে, গেট আপডেট ইনসার্ট গেট বাই আইডি গেট অল বাই আইডিস, তারপর একটা গেট অল উইথ টেবিল, আরটা হচ্ছে গেট অল। এটা ঠিক আছে, তাহলে পিওর জিনিস যে আমাকে দিচ্ছে, তাই না? তাহলে গেট অল কি দিতে হয়, মেনুস টেবিল কি চাই, সব চাই, তাই না? আর একটা ইস্যু আমাকে এখানে অতিরিক্ত গেট অল কন্ডিশনাল,
কন্ডিশনটা এখানে একটা ইস্যু আছে, গেট অল উইথ কন্ডিশন নাই না, তাহলে আমাকে এখানে কন্ডিশন দিয়ে দিতে হবে, মেথডটা নতুনটা ক্রিয়েট করতে হবে, বা গেট অল মেনুজ নামে একটা করে দিই, বা গেট অল উইথ কন্ডিশন, উইথ কন্ডিশন। আমি বলে দিতে পারি কন্ডিশন, ফায়ার কন্ডিশন। ঠিক আছে, শেষ। তাহলে এই মেথডটাকে নিয়ে আমি ওখানে রাখবো, এবং থার্ড প্যারামিটার আমি বলবো যার স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে, কারণ আমি ওখানে আনপাবলিশ করে দিলে এখান থেকে নাই হয়ে যাবে। ওকে, এখন মেনুজগুলো আমার এখানে মেনুজ ভেরিয়েবলে চলে আসলো, ফর ইচ আছে মেনুজ তাহলে আমরা কি করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি মেনুকে, এবং আমরা এখানে শেষ করতে পারি এবং এখানে শুরু করতে পারি, এখানে লিস্ট বানাতে পারি। নেক্সট, তো আমরা এখন এক্সট্রাক্ট করলাম, লিস্ট নিলাম, ক্লোজ লিস্ট, এবং হাইপার লিঙ্ক নিলাম, ঠিক একটুকু নিয়ে নিলে হবে। আমার এখানে নামটা দিব হচ্ছে মেনু, তো তাই না, আমরা আপাতত লিঙ্কটাকে হ্যাশ রাখি, লিঙ্ক কোথায় যাবে সেটা পরে বলি। তারপর দিয়ে হচ্ছে এখানে পিএসপি ইকুয়াল $নেম, তাই না, তাই না, সেমিকোলন একটা দিলে ভালো। এখন আমরা ফ্রন্ট এন্ডে যদি যাই, এখানে দেখেন চলে আসছে অ্যাবাউট আস। আমি ব্যাক এন্ডে এখন একটা মেনু অ্যাড করবো, এটা এখন দেখেন আমি যদি ডাটাবেসে গিয়ে আমি বলি স্ট্যাটাস তোমাকে 0 করে দিলাম, দেখেন আমার ফ্রন্ট এন্ড থেকে সেটা নাই হয়ে যাবে। হোম আছে, অ্যাবাউট নাই, ঠিক আছে, পজিশনটা চেঞ্জ হয়ে গেছে কোনো কারণে সিএসএস সমস্যার কারণে। তা আমরা স্ট্যাটাসটা আপাতত দিয়ে আসি। ওকে ওকে, তাহলে আমরা দেখলাম যে এইভাবে এখন নতুন নতুন মেনু অ্যাড করবো, আর ইভেন এডিট করে যদি তাকে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিই, সেটা আমাকে এখান থেকে হাইড হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এখন এখানে ক্লিক করলে আমার কন্টেন্টটা আসতে হবে, ঠিক আছে, যে কন্টেন্টটা আমি রাখছি, তাই না। তো চলুন এখানে তাহলে আমি কি করতে পারি, এই ফাইলটার নাম হচ্ছে menus.php, এখানে অ্যাকশান লিঙ্ক দিব, menus.php কোশ্চেন মার্ক অ্যাকশান ইজ ইকুয়াল টু হচ্ছে পেজ, অ্যাকশান ইজ ইকুয়াল টু হচ্ছে মেনু আইডি, বা অ্যাকশান ইজ ইকুয়াল টু হচ্ছে, বা মেনু আইডি আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে $আইডি, তাই না, নাকি মেনু আইডি দিয়েছি ডাটাবেজে, মেনু আইডি, মেনু আইডি, ঠিক আছে। তাহলে এখন দেখুন আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এটা ফাইলটার নাম কি আমাদের, আমরা এখন কোথায় আসছি, ফাইলটার নাম হচ্ছে header.php, এবং এটা কোথায় ইনক্লুড করা আছে আমাদের index.php, তাহলে আমাদের একটা রং হয়েছে, এটা হবে হচ্ছে index.php। ঠিক আছে, রিফ্রেশ, মেনু আইডি, তাহলে মেনু আইডি যদি পাই কখনো, তাহলে মেনুর কন্টেন্টটা দেখানো উচিত। এইরকম আমরা একটা কন্ডিশন ইন্ডেক্সে দিয়ে দিব। যখন ক্যাটাগরি আইডি পাবো তখন ক্যাটাগরি রিলেটেড জিনিসগুলো সেই ব্লকে আমাকে দেখানো উচিত। যখন আর্টিকেল আইডি পাবো তখন আর্টিকেলটা পুরোটা দেখানো উচিত। মানে সব কিছু আমি একটা ইফ এলস কন্ডিশন দিয়ে একটা পেজ আমি দেখাতে পারি। গুড, ভেরি গুড।
তাহলে index.php তে যাবো, আমরা এখানে চেক করবো রাইট সাইড বা তার কন্টেন্টটা কোথায় আমাদের content.php, তাহলে আমরা content.php তে চলে যাই। ঠিক আছে, গুড। এগুলো আমি কোনো কিছু রাখা আমার মনে হচ্ছে দরকার নেই। আউট সেকশনটাকে রাখি, আমি বলবো PHP $_ request of menu underscore id, যদি মেনু আইডি এসে থাকে তাহলে কি হবো, ইকো $x get by id, কি দিতে হবে, টেবিলের নাম দিতে হবে মেনুস, কি চাই, সব চাই, কিভাবে চাই, যার মেনু আইডি হচ্ছে নো ওয়ান। আপনি কীভাবে জানেন ওয়ান পাওয়া কথাবার্তা নিতে হবে, পুরো বিষয়টা ডাইনামিক হতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে যে আমাদের ফ্রন্ট এন্ড আসলে কি ধরনের ইফেক্ট দেখতে হবে। তাহলে একটু দেখে আসি, দেখে আসা ভালো। গেট বাই আইডি, 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 হ্যাঁ 1 2 3। তাহলে অ্যাবাউট আস, ইয়েস অ্যারে টু স্ট্রিং সমস্যা, বিকজ গেট বাই আইডিটা আমাকে কি দিচ্ছে দেখতে হবে, একটা অ্যারে দিচ্ছে, গেট বাই আইডি একটা অ্যারে দিচ্ছে, তো আমাকে এখানে একটা এক্সট্রাক্ট দিতে হবে, সরাসরি ইকো নয়, এক্সট্রাক্ট। তাহলে ওইটা অ্যারেটা এক্সট্রাক্ট হয়ে গেল। h2 দিব, h2 ইকো h2 বলবো $_request, তাহলে কি বলবো $name, খেলা হবে। এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ দিব, ইকো p $content, ঠিক আছে, ঠিক আছে। এখানে কি একটার জন্য উপরে হেডিং থেকে আসতেছে, সেটা ডিফারেন্ট জিনিস। আমার অ্যাবাউট, ও আমি তো মোবাইলে, ইয়েস ইয়েস রাইট রাইট, সরি সরি সরি, আমি তো মোবাইলে দেখতেছি। তো এটা আমরা দেখলাম যে মেনুটা আমার এখন ব্যাক এন্ডে ঢুকাবো, ফ্রন্ট এন্ডে অটোমেটিক। আমি যদি আরেকটা মেনু অ্যাড করি, আপনাদের সামনে কন্ট্যাক্ট আস, হ্যাঁ আমি বললাম কন্ট্যাক্ট আস কি দেই, দ্য আলটিমেট দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকেও পাবলিশ করে দিলাম, সে অ্যাড মেনু অ্যাড সাকসেস, তাই না? আমরা এখন দিতে পারি নতুন একটা মেনু আসছে, কন্ট্যাক্টে ক্লিক করবো, ওয়াও হ্যাঁ কেন আনপাবলিশ আপনি করে দেন, আপনি যদি এখন এডিট মোড হ্যাঁ, আমরা এখন ড্যাশবোর্ডে যখন এডিট মোড করবো, এডিটে কি আমি পাবলিশ আনপাবলিশ করে দিতে পারি। আবার তো আপনি টেস্টিংয়ের জন্য ডাটাবেসে গিয়ে ডিরেক্টলি বলতে পারেন যে আনপাবলিশ যদি করে দেন সেটা শো করবে না,
আপনি নতুন একটা মেনু অ্যাড করেন আনপাবলিশ অবস্থায়। হ্যাঁ, আপনি ধরুন আরেকটা মেনু অ্যাড করেন, FAQ। আমি এটা বড় ধরনের একটা আর্টিকেল, FAQ সাধারণত এরকম হয়, তাই না? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আনপাবলিশ, রাইট? দেন FAQ আসবে না, এখন আসা উচিত না, FAQ আসা, কিন্তু আমার ডাটাবেজে আছে। ঠিক আছে, জিরো এখান থেকে আমি কিভাবে পাবলিশ করতে চাচ্ছি? আপনি ডাটাবেস থেকে করবেন, আপনি ড্যাশবোর্ডে আপনার তো আরও কাজ বাকি রয়ে গেছে। টেবিলাইজ আকারে শো করা, সেখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, ক্লিক করলে আনপাবলিশ হয়ে যাবে, তারপরে দিয়ে হচ্ছে ওখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, তাহলে ওকে, আমরা তাহলে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে একটা মেনু অ্যাড করে ফ্রন্ট এন্ডে দেখানো যায়, ড্যাশবোর্ডে অ্যাড করে ফ্রন্ট এন্ডে দেখানো যায়। আমরা আগামী ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে এই মেনুকে এডিট করতে পারা, কীভাবে এডিট করা যায়, পাবলিশ আনপাবলিশ করা যায়, কন্টেন্ট এডিট করা যায়, এবং মেনুগুলোকে টেবুলাইজ আকারে শো করা ব্যাক এন্ডে। যেন আমার কোন মেনুগুলো পাবলিশ আছে, কোন কোন মেনুগুলো আনপাবলিশ আছে, সেগুলো দেখতে পারি। ধন্যবাদ।